হরে কৃষ্ণ বন্ধুরা, পুরাণ শাস্ত্র কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন কোন পাপের কারণে নারীদের প্রতি মাসে মাসিক যন্ত্রণা সহ্য করতে হয়, বা হিন্দু ভাগবত পুরাণ অনুযায়ী নারীদের মাসিক কবে এবং কিভাবে শুরু হলো। তা বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাগবত পুরাণে আছে, একবার দেবগুরু বৃহস্পতি ইন্দ্রদেবের ওপর খুব রেগে যায়। ফলে এই সুযোগে অসুররা দেবলোক আক্রমণ করে এবং এই কারণে ইন্দ্রদেবকে সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অসুরদের থেকে নিজেকে রক্ষা করে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যায় এবং সাহায্য চায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিল যে ইন্দ্রদেবকে একজন জ্ঞানীর পূজা করতে হবে। যদি সে জ্ঞানী তুষ্ট হয় তাহলে ইন্দ্র তার আসন ও দেবলোক ফিরে পাবে। ব্রহ্মার পরামর্শ অনুযায়ী ইন্দ্রদেব একজন জ্ঞানী সেবায় নিজেকে নিয়োজিত করে। কিন্তু ইন্দ্রদেব জানতো না যে সে যার সেবা করছে তার মা একজন অসুর ছিল, যার ফলে জ্ঞানীটির সাথে অসুরদের খুব ভালো সম্পর্ক ও দুর্বলতা ছিল। তাই সে সকল সামগ্রী দেবতাদের উৎসর্গ না করে অসুরদের উৎসর্গ করত। এই কথা একসময় ইন্দ্রদেব জানতে পারে। ফলে সে জ্ঞানীটির ওপর খুব রেগে যায় এবং তাকে হত্যা করে ফেলে। হিন্দু ধর্ম অনুসারে নিজের গুরুর কোনো অনিষ্ট করা বা তাকে হত্যা করা অনেক বড় একটা মহাপাপ। যেহেতু ইন্দ্রদেব তার গুরুকে হত্যা করে, তাই তার নামে গুরু হত্যার পাপ লাগে। তখন ইন্দ্রদেব গুরু হত্যার পাপ থেকে মুক্তি পেতে ফুলের কুঁড়ির ভিতর লুকিয়ে থেকে ভগবান বিষ্ণুর সাধনা করে। ইন্দ্রদেবের সাধনায় খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে গুরু পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা উপদেশ দেয়। ভগবান বিষ্ণু তাকে বলে যে সে তার সব পাপ যেন গাছ, মাটি, জল এবং নারীদের মাঝে সমানভাবে দিয়ে দেয়। পাপের ভাগ দেওয়ার সাথে সাথে তাদেরকে একটা করে বর বা উপহারও দিতে বলে। ইন্দ্রদেব তখন গাছের কাছে যায় এবং তাকে তার পাপের ভাগ নেওয়ার জন্য অনুরোধ জানায়। গাছ রাজি হয়ে যায়। ইন্দ্রদেব তার পাপের 1/4 গাছকে দিয়ে দেয়। ইন্দ্রদেব তাকে বর দেয় যে গাছ তার মৃত্যুর পরও নিজে নিজে জীবিত হতে পারবে। এরপর ইন্দ্রদেব জলের কাছে যায়। জল তার পাপের আর একটা অংশ নিয়ে নেয় এবং ইন্দ্রদেব তাকে সকল কিছু পবিত্র করার ক্ষমতা দেয়। এরপর ইন্দ্রদেব মাটির কাছে যায়। মাটিও তার পাপের একটি অংশ গ্রহণ করে। বিনিময়ে ইন্দ্রদেব তাকে সকল আঘাত সহ্য করে নিজে থেকেই পূরণ করে নেওয়ার বরদান করে। এরপর ইন্দ্রদেব নারীর কাছে যায় এবং তাকে তার পাপের এক অংশ দিয়ে দেয়, আর যার ফলে নারীদের প্রতি মাসে মাসিক হয়ে থাকে। প্রতিদানে ইন্দ্রদেব নারীদের বরদান করে যে তারা পুরুষের চেয়ে বেশি যৌন সুখ ভোগ করতে পারবে। গাছ, জল, মাটি ও নারী তার পাপের বোঝা গ্রহণ করে বলে ইন্দ্র আবার দেবলোকে ফিরে যেতে সম্মত হয়। পুরাণ অনুযায়ী বলা যায় সমগ্র নারী জাতি ইন্দ্রদেবের গুরুহত্যা পাপের বোঝা আজীবন বহন করে যাচ্ছে। তারা এই পাপের বোঝা গ্রহণ না করলে দেবতা ইন্দ্র দেবলোকে ফিরে যেতে পারত না এবং তার সিংহাসনও ফিরে পেত না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।